Krishna Hare 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 Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram 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 Hare Hare ভগবৎ প্রসাদ যস্যা প্রসাদান্য গতি কুতোপি হেয়ং স্তুবম তস্য যশস্ত্রীসন্ধম বন্দে গুরো শ্রীচরণারবিন্দম আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎ প্রিয়করৌ করুণাবতারৌ নমস্ত্রিকালসত্তায় জগন্নাথসুতায় চ সভৃতায় সপুত্রায় সকলত্রায়তে নমঃ বর্হাপিরাভিরামং মৃগমদতিলকং কুণ্ডলাক্রান্তগণ্ডম কঞ্জাক্ষঙ্কম্বুকণ্ঠম স্মিতশুভগমুখম স্বাধরেণস্তবেনু শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকরবসনম ভূষিতং বৈজয়ন্তা বন্দে বৃন্দাবনস্থং যুবতী শতবৃতং ব্রহ্মগো পালবেশং তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী ত্বাং নমামি হরিপ্রিয়ে মূকং করো
त्रयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरिभक्तिपराजे च हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः। नमो धर्माय महते नमो कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎপাদগতের মোহ, সকৃপা জ্যেষ্ঠিদানেন সন্ত সন্ত্য বলম বনম। দাত্তোহা পরিতরুবন্তি গণশ, কোজষ্ঠিকা সর্বত মণ্ডুকা প্রচলকিনস্ততয়িত ধারা ধার বোমনিতা আশারা পয়সাং ঝপদ ঝপদিতি স্নিগ্ধাতি মন্দ্রস্বরা। সর্বে মুগ্ধদৃশাং রতান্ত সময়ে স্বাপোৎসবং কুর্বতে। কলিযুগ পাবনাবতার প্রেম পুরুষোত্তম শ্রী শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদবর্য মহাকবি শ্রীল কর্ণপুর
তিনি তার আনন্দ বৃন্দাবন চম্পু গ্রন্থে প্রথম স্তবকে শ্রী বৃন্দাবনের যে অপূর্ব শোভা সুষমার বর্ণনা দিলেন, তা অতীব চমৎকার, হৃদয়স্পর্শী। বৃন্দাবন ধাম যে কত দিব্য, এই সমস্ত মহাজন বাণী শ্রবণ কীর্তনে কথঞ্চিত বোধগম্য হয়। কারণ যারা দেখেছেন তারাই বর্ণনা করে গেছে। কেবল মহাজনের বাণীগুলো শ্রবণ করা ছাড়া আমরা আর কি করতে পারি? বর্ষা ঋতুর বর্ণনা দিচ্ছেন কবি কর্ণপুর। গতকাল আমরা ব্রজে বর্ষা ঋতুর কথঞ্চিত বর্ণনা শ্রবণ করেছি। অদ্ভুত। হে রাধা কৃষ্ণ, হে বৃন্দাবন বিহারী, হে নিকুঞ্জ বিহারিণী, দেখো দেখো, তোমাদেরকে বিদ্যুৎ এবং মেঘ মনে করে শিখিকুল কেমন নৃত্য করছে। বৃন্দাবনের বনে শ্রী শ্রী যুগল কিশোর ভ্রমণ করেন। কদম্ব তরুর ডাল নামিয়াছে ভূমে ভাল, ফুটি আছে সারি সারি ফুল, পরিমলে ভরল সকল বৃন্দাবন, কেলি করে ভ্রমরা ভ্রমরী, রাধার দক্ষিণ কর ধরি প্রিয় গিরিধর, মধুর মধুর চলি যায়, আগে পাছে সখীগণ করে ফুল বরিশন। কোন সখী চামর ঢুলায়। অদ্ভুত যুগলের ছবি। হে যুগল কিশোর, এই বর্ষা ঋতুতে মনে হচ্ছে তোমরা যেন বিদ্যুৎ এবং মেঘ। গোবিন্দ যেন নবজলধর, নবনীরদ নিন্দিত কান্তিধরম, রস সাগর নাগর ভূপবরম, রসভূপ, ঠিক যেন নবজলধর। আর শ্রী রাধারানী সৌদামিনী, বিদ্যুৎ মালা। তাই প্রেমান্ধ হয়ে বৃন্দাবনের ময়ূরকুল কেমন নৃত্য করছে পেখম তুলে। দেখো, মল্লিকা ফুলের কোলেতে লোল অলিচয়, চঞ্চল ভ্রমরকুল, মল্লিকা কুসুম বিকশিত হয়েছে।
আর সেই মল্লিকা কুসুমের বুকে বুকে খেলা করছে ভ্রমরকুল। মনে হচ্ছে কেমন জানো? গণিকারা যেমন নিজের রূপ দেখিয়ে আর আকর্ষণ করে, ঠিক মল্লিকা কুসুমরূপী গণিকা যেন নিজ সৌগন্ধে আকর্ষণ করছে লোল অলিচয়কে। দেখো, বর্ষার বাড়িতে বন কেমন চকচক করছে, সবুজের সমাহার। আকাশে ঘন ঘটা, আকাশ মেঘে আচ্ছন্ন শ্যামল বনভূমি। জ্যোতি ফুলে একত্রিত শবভৃঙ্গগণ, রাশি রাশি জ্যোতি ফুল ফুটেছে। জ্যোতিকা, তাই বনের যেদিকে কান পাতা যায় সেই দিকেই ভ্রমণের মঞ্জু ঝঙ্কার। আকাশ মেঘেতে ব্যক্ত, ভূমি ব্যাপ্ত জলে, চারিদিকে কেমন জলপ্লাবন। আকাশ মেঘেতে ব্যাপ্ত আর ভূমি ব্যাপ্ত জলে, দিক ব্যাপ্ত ফুল্ল নৃপ অর্জুন বকুলে, আর দিগন্ত ব্যাপ্ত হয়েছে কদম্ব, অর্জুন এবং বকুল বৃক্ষে। কদম্ব বৃক্ষের সুষমা, বকুল বৃক্ষগুলি কেমন পুষ্পিত, আর অর্জুন বৃক্ষের কেমন উচ্চতা। দেখো, আনন্দে গান করয়ে পিককুল যত। পিককুল আনন্দে গান গাইছে। দাত্তুহ চাতক ভেক তারা ডাকে অবিরত। দাত্তুহ চাতক এবং ভেক অবিরত কলরব করে চলেছে। বৃন্দাবনে কত কত পক্ষী, সব মুনি ঋষিরা যেন পাখি হয়ে এসে জন্মেছে। প্রায় বতাম্ব বিহগা মুনয় বনেস্মিন। গোপিকাগণই বলেছেন, এই বনের যত পাখি, তাদের চেষ্টা দেখে মনে হয় তারা যেন মুনি ঋষি। পান কৌরি শব্দ করে কেকা কেকি রবে। পান কৌরি শব্দ করছে। হরিষে ডাকয়ে যত, দেখো বক সবে। বকমালা কিভাবে হরিষে ডাকছে। হংসগণ উচ্চতরে শব্দ করছে। এত পাখির ডাক। ময়ূর ময়ূরী ডাকছে। কোকিল কোকিলা ডাকছে। চাতক ভেক ডাকছে। পানকৌড়ি ডাকছে। হংসগুলি উচ্চেশ্বরে শব্দ করছে। আনন্দ অন্তর। রাধা মাধব, শুনছ তো কেমন? ওরা তোমাদের গুণগাথা গাইছে।
মনে হচ্ছে কি জানো, এই বর্ষা ঋতু সখীর মতো তোমাদের সেবার জন্য সেজে গুজে উপস্থিত। সখী যেমন রূপসজ্জা করে আর তোমার সেবার নিমিত্ত সমীপে আসে, এই বর্ষা ঋতু তোমার সেবা করবার জন্য যেন সখী রূপে সমুপস্থিত হয়েছে। মেঘাবলী যেন বর্ষা ঋতুরূপী সখীর নীল বসন। আকাশে যে মেঘ, এই মেঘ যেন বর্ষা ঋতু সখীর অঙ্গের নীল শাড়ি, আর বকপংক্তি যেন বর্ষা সখীর কণ্ঠের মুক্তামালা। ইন্দ্রধনু যেন তার অঙ্গের আভরণ। বহু সামগ্রী নিয়ে আর উপস্থিত তোমাদের সেবার নিমিত্ত। দেখো দেখো কদম্ব কুসুমগুলো কেমন বিকশিত হয়েছে, মনে হচ্ছে কদম্ব মালা সমর্পণ করছে বর্ষা সখী। দেখো দেখো কেতকী ফুলগুলোর কেমন সুষমা, মনে হচ্ছে কেতকী ফুলগুলো এমন ভাবে ফুটেছে ঠিক তোমাদের কিরিটের মতো। রঙ্গন টঙ্কন জুথি নানা বিচিত্র পুষ্প অর্পণ করছে বর্ষা সখী। স্বীকার করো। দেখো দেখো কিরকম তাল বৃক্ষগুলো শোভা পাচ্ছে, তাল গাছগুলো বর্ষায় তাল ফলে কালো তো, ঠিক যেন মনে হচ্ছে তাল ফলগুলি কেমন জানো গোপেন্দ্রনন্দন, কস্তুরী লিপ্ত শ্রীরাধার বক্ষের মতো। এত অপূর্ব সুষমা। রাধারানীর অঙ্গের সঙ্গে তুলনা দিচ্ছেন ফলের। বৃন্দাবনের ফল তো। দেখো কালো কুচকুচে জামগুলোকে দেখে কেমন মনে হচ্ছে জম্বু ফল। বর্ষাকালে জাম পাকে ঠিক রাধার চূর্ণ কুন্তলের মতো। এই যে ছোট্ট ছোট্ট অলকাগুলি, কেশগুলি কুঞ্চিত হয়ে ঠিক পক্ক জম্বু ফলগুলি যেন অমন। দেখো পাকা খেজুরগুলি কেমন পড়ে আছে ইতস্তত, বর্ষায় খেজুর পাকে ঠিক রাধিকার অঙ্গুলি পর্বের মতো পক্ক খেজুরগুলি। কি অপূর্ব সুষমা। কৃষ্ণ ছাড়া এমন বিশ্বে সুনীল কে আছে, আর ব্রজবন ছাড়া এমন মধুর লীলাস্থলী আর বিশ্বে কোথায় আছে? শ্রীকৃষ্ণ ছাড়া এমন ইন্দ্রনীলমণি কান্তি কার আছে? আর বৃন্দাবন ছাড়া এত সুমধুর লীলার স্থল আর বিশ্বে কোথায় আছে? এই জন্য দাত্তুহগুলো দিবা বিভাবরী ডাকছে, কোবা 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 করে। কখনো বা বলছে কবা কবা কবা। দাত্তুহ ডাকছে। কৃষ্ণ মেঘ যেই লীলা রসবরিষয়, তোমরাই তো বর্ষা ঋতু। কোন সখী বলছেন যুগলকে, তোমরাই তো বর্ষা ঋতু। কৃষ্ণ মেঘ ছাড়া এমন লীলামৃত কে বর্ষা করে?
কে বর্ষা করবে? জগতের বর্ষাকাল 2 মাসের, আসে যায়। আর তোমরা যুগল তো নিত্য বর্ষা ঋতু, নিরন্তর লীলামৃত বর্ষণ করছো। তাই ভেগগুলো বলছে ক্যাঁ কাঁ ক্যাঁ কাঁ ক্যাঁ কাঁ ক্যাঁ কাঁ ক্যাঁ কাঁ, ভেগ ডাকছে। ভেগগুলো বলছে যদি বর্ষা ঋতু কেউ থাকে জগতে, সে হচ্ছে আমাদের রাধা মাধব। জগতের বর্ষা তো 2 মাসে পালায়। হর্ষে নিন্দে বর্ষা ঋতু মেঘমালা শনে। তাই বৃন্দাবনের ভেগগুলি কে কা বলে, কে কা নয়, কে কো কে কো নিন্দা করছে ওই বর্ষা ঋতুকে। দেখো দেখো কদম্ব কানন কেমন দুর্দিনের সৃষ্টি করেছে। বর্ষার দিনকে দুর্দিনই বলা হয়। সামনে কদম্ব বাটিকা, নিচটা জল জমে গেছে। দুর্দিনের সৃষ্টি করেছে এই কদম্ব বাটি। দেখো দেখো পুষ্পের থেকে কিভাবে টপটপ করে মধুধারা বর্ষিত হচ্ছে। মধুকর পুঞ্জ সেই কদম্ব কুসুমে কেমন ঝংকার করছে। রাধা মাধবকে দেখে ময়ূর ময়ূরী তারা নিকটে এসে আনন্দে পেখম তুলে নৃত্য করছে। লক্ষ লক্ষ পীতবর্ণের পুষ্প কদম্ব কাননে শোভা পাচ্ছে। সারি সারি বেদিকা, সেই যে ফুল্ল নৃপতরু, তার মাঝে রত্ন বেদিকা। সেই রত্ন বেদিকায় মণিময় স্তম্ভ। আগে গিয়ে সেই স্তম্ভ একত্রিত হয়েছে। সেইখানে লাল সুতো আর তাতে মুক্তা গ্রথিত। ওই কদম্ব তরুর শাখায় বাঁধা। হিলদোলার চৌকোনেতে সেই ডরি বাঁধা। মণিময় হিলদোলা শোভা পাচ্ছে রতন মণ্ডপের মধ্যে। মৃদুমন্দ সমীরণে আপনি দোলাটা আন্দোলিত হয়। রাধা মাধব সেই হিলদোলে করেন আরোহণ। বর্ষা ঋতুতেই তো হিলদোল খেলা। ঝুলি ঝুলি ঝুলাও অত সখীগণ, ঝুলে ঝুলে আর সখীগণ ঝোলাচ্ছে। আর হেরি আনন্দে মাতিয়া রিমঝিম রিমঝিম বৃষ্টি হচ্ছে। পুষ্পের পরাগ ঝরে ঝরে পড়ছে। ওই যে সমীরণে বৃক্ষ শাখা কম্পিত হচ্ছে না, আপনি ফুলের পরাগগুলি ঝরছে। দুহুক গুণ সবে গাওত বাওত হেম পুতুলি পাতিয়া। রাধা মাধবের অপূর্ব গুণলীলা গান করছেন সখীগণ মল্লার রাগে। বৃন্দাবনের আকাশে বাতাসে রাগ রাগিনী ধ্বনিত হয়। এখানকার বাতাস সতত রাগ রাগিনী আলাপ করে। কেমন লাগছে? চারিদিকে সখী মঞ্জরীগণ যেন হেম পুতুলি পাতি, সোনার প্রতিমা শ্রেণী শোভা পাচ্ছে চারিদিকে।
কপত কির শুক সারি কোকিল, আজ মধুর নাচত মাতিয়া। কপত কীর শুক সারি কোকিল ময়ূর, এরা আনন্দে নৃত্য করছে। অবিরাম কুহু কুহু রব, কে কা ধ্বনি। দুহুক মনমাহা উয়ল মনসিজ। এই অপূর্ব পরিবেশে উভয়ের অন্তরে মনসিজ উয়ল, উয়ল বলতে জাগল। হে রত আন নাহি ভাতিয়া, কোন দিকে রাধা মাধবের দৃষ্টি নেই। বয়ানে মৃদু মৃদু হাস উপযত, যুগলের মুখে মৃদুমন্দ হাসি। বৃষভানুনন্দিনী তাকিয়ে আছেন শ্যাম সুন্দরের মুখারবিন্দের দিকে, মৃদুমন্দ হাস, বঙ্কিম চাহনি। আর শ্যাম সুন্দর প্রিয়া মুখমধু আস্বাদন করছেন নয়ন চষকে। বয়ানে মৃদু মৃদু হাস উপযত, হিলন দুহুক গাতিয়া। হিলদোলা দুলছে, কত ঝুলি ঝুলি ঝুলাবত। তো রাধা মাধবের পরস্পর অঙ্গে অঙ্গ সংলগ্ন হচ্ছে, অপূর্ব স্পর্শানুভূতি সায়রে ডুবে যাচ্ছেন স্বামিনী। হিলন দুহুক গাতিয়া, রতির অভস রসে হৃদয় গর গর। অদ্ভুত আনন্দ রস সায়রে ডুবছেন রাধা মাধব। তাদেরকে সেবা করে আনন্দ দান করাই তো হচ্ছে গৌড়ীয় বৈষ্ণবের কাজ। গৌড়ীয় বৈষ্ণবের লক্ষ্যটা কি? যুগলকে সেবা করে আর আনন্দ দেবেন। রতির অভস রসে হৃদয় গর গর, বিছুরল প্রেম সাংঘাতিয়া। হাত ঝুলি ঝুলি ঝুলাওয়ে সকল সখীগণ, হেরি আনন্দে মাতিয়া। বর্ষা ঋতুতে এই খেলা কেমন শোভা হচ্ছে। ঝুলত শ্যাম গৌরী বাম, কনক কেতকী রায় শ্যাম মরকত কাই, দরপ দরপ করু চুর। গৌরী আছেন বামে, আনন্দ রঙ্গে মাতিয়া। ঈশত হসিত রভস কেলি, ঝুলাও অত সব সখিনী মেলি। গৌড়ীয় বৈষ্ণবের এইটি স্বরূপ। গৌড়ীয় বৈষ্ণব নিজেকে সেই রাধা কিঙ্করীগণের মধ্যে একতম চিন্তা করে আর সেইখানে করবেন সেবা যুগলের। ঝুলাও অত সব সখীগণ, গাও অত কত ভাতিয়া। কত রাগ রাগিনীর আলাপ। হেমমণি জুত বরহি হিন্ডোর। হেমমণি জুত সেই স্বর্ণ খচিত মুক্তা খচিত হিলদোলের দড়িটা। রচিত কুসুম গন্ধে ভোর, চারিদিকে নানা কুসুমের শোভা। পরত ভ্রমর পাতিয়া, রাধা মাধব ঝুলছেন। ভ্রমরগুলি সঙ্গে সঙ্গে আর সেই পুষ্পের উপরে, ঝুলনের উপরে কি করছে? বসছে। চঞ্চল, উঠছে বসছে উঠছে। নবীন লতায় জড়িত হি ডাল, বৃন্দা বিপিন শোভিত ভাল।
নবীনলতায় বৃক্ষগুলো জড়ানো, রিমঝিম রিমঝিম বৃষ্টি হচ্ছে, চকচক করছে বৃক্ষলতার পাতাগুলো। চাঁদ উজর রাতিয়া, কখনো দিনে এই খেলা হয়, কখনো রাত্রে খেলা হয়। চন্দ্রকিরণে উদ্ভাসিত বর্ষার নিশি যেন হাসছে। বাহ, কি মধুর তোমাদের লীলা। এই রকম বর্ষা ঋতুতে বৃন্দাবনের বনে বনে যুগলের মধুর বিহার। কবি কর্ণপুর বর্ণনা দিচ্ছে, যা ঐকান্তিক রাগানুগীয় বৈষ্ণব যারা, তাদের ধ্যান ধারণার সম্পত্তি। আমরা মনে করি যে ঝুলন বুঝি মাত্র ওই কয়দিনেরই, তা নয়। নিত্য ঝুলন, দিনে রাত্রে আপনি যখন ইচ্ছা তখন ভাবতে পারেন, কোনো অসুবিধা নেই। কারণ প্রত্যেকটি লীলাই তো নিত্য না, প্রত্যেকটা লীলার ছবি নিত্য। যে কোনো একটা ছবি যদি আপনার অন্তরে গেঁথে যায় তাহলেই সাধনায় সিদ্ধি। ওই ছবিটা যদি একবার এসে মনে গেঁথে গেল তো সিদ্ধি নিকটস্থ হয়ে গেল। নবঘন তনু দোলায় শ্যাম, শ্যাম সুন্দর নবঘন তনু দোলাচ্ছে। রাই সঙ্গে ঝুলত বাম, যেন তরিত জড়িত কাতিয়া। যেন মনে হচ্ছে যেন মেঘে জড়া বিদ্যুৎ, বা বিদ্যুতে জড়ানো মেঘ। তারামণি চন্দ্রহার ঝুলিত দলিত গলে দোহার। গলে আছে মুক্তামালা, গুঞ্জামালা, মণিমালা। সেই ঝুলনার ঝুঁকে ঝোঁকে ঝোঁকে রূপ চমকাচ্ছে, আর ওগুলিও আন্দোলিত হচ্ছে। হিলন দুহুক গাতিয়া, উভয়ে উভয়ের অঙ্গে ঢলে পড়ছে। রসসিন্ধু আর মহাভাব সিন্ধু। শ্যাম সুন্দর রসসিন্ধু, শ্রীরাধিকা মহাভাব সিন্ধু। মৃদঙ্গ বাজছে, পাকোয়াজ বাজছে, বীণা বেণু বাজছে, কত রকম বাদ্যযন্ত্র। মধুর তার মন্দ তান। ধিধি কট ধিয়া তাথইয়া বল, ধিধি কট ধিয়া তাথইয়া বল। বাজে মৃদঙ্গ মোহন রোল, তিনি না তিনি না তিনি না তাতিয়া। মধুর মৃদঙ্গ বাজছে। ভেদ পবন গ্রামপুর, ঘোর শবদ জিতল সুর। দেবলোককে জয় করছে সেই অপূর্ব সুরতরঙ্গিনী, অপূর্ব সেই সরলহরী সঙ্গীতের যেন আকাশকে স্পর্শ করছে। বরণ নাহিক জাতিয়া। যে বৃন্দাবনের বনে কত রাগ রাগিনী আলাপ হয় আর কত রকম গান চলে, এর কোনো বর্ণনাই হয় না। বিশ্বে যে আমরা যত সঙ্গীত পাই সব বৃন্দাবনের থেকেই প্রকটিত। বৃন্দাবনের থেকেই সঙ্গীত আসছে বিশ্বে নেমে। মণি আভরণ কিঙ্কিনী বঙ্ক, ঝুলনে বাজয়ে ঝুমুর ঝঙ্ক। মণি আভরণ গুলো বাজছে, কিঙ্কিনী বাজছে, নুপুর বাজছে। ঝনন ঝনন ঝাতিয়া, ঝন 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 শব্দ হচ্ছে। রাধা মোহন চরণে আস,
কেবল ভরসা উদ্ধব দাস। রচিত পুরিত ছাতিয়া উদ্ধব দাস তিনি বলছেন যে এই রস দ্বারাই আমার ছাতি রচিত এবং পূরিত, এই রসেই বুকটা ভরা। এই চিন্তা করি, এই ভাবি, আর এইটাই চাই।
হয়ে আছে, সুরভিত। সেই শশীমণি বেদিকাতে যুগল বসেছে। সখীমঞ্জরীগণ আপন আপন সময় জেনে সেবা করছে। সেখানে হঠাৎ এই সুখ শাড়ি, সুখ শাড়ি বলতে ময়না, এই তো সুখ আর শাড়ি, তো তারা পরস্পর রাধা মাধবকে দেখে আর কথা বলছে। ওদের সংখ্যা অনেক। সুখগণ শাড়িকে বলছে অনেক শাড়ি আর অনেক সুখ, অজস্র ময়না কাকাতুয়া। তারা রাধা মাধবকে দেখে আর পরস্পর কোন্দল বাজিয়ে দেয়, ঝগড়া করতে আরম্ভ করে, পরস্পর কথা বলে। সুখ বলে শাড়িগণ যাও অন্য বনে, তোমরা এখানে কেন, অন্য বনে চলে যাও কেন? বেদান্ত অধ্যাপক দ্বিজ আমাদের গণ, আমরা হচ্ছি বেদান্ত অধ্যাপক দ্বিজ, বেদান্ত চর্চা করি। দ্বিজ কাকে বলে? তিনজনকে দ্বিজ বলে। দুইবার যাদের জন্ম হয় তাদেরকে বলে দ্বিজ। এই দাঁত, দন্ত, দুধের দাঁত একবার পড়ে যায়, আবার দ্বিতীয়বার দাঁত ওঠে, তাই দাঁতকে দ্বিজ বলে। পাখি প্রথমে ডিম্ব রূপে জন্ম হয়, পরে আবার ডিম্ব ফুটে আবার জন্ম হয়, তাই পাখি বা পক্ষীকে বলে দ্বিজ। আর ব্রাহ্মণ একবার মাতা পিতার কাছ থেকে জন্ম হলো, আর দ্বিতীয়বার যখন যজ্ঞোপবীত সংস্কার হচ্ছে, ব্রহ্ম গায়ত্রী লাভ করলেন, তখন ব্রাহ্মণের দ্বিতীয় জন্ম হলো। এই জন্য ব্রাহ্মণকে বলে দ্বিজ। তো সুখগণ বলছে আমরা বেদান্ত অধ্যয়ন করি, নিষ্ঠাবান দ্বিজ আমরা, আমরা নারী স্পৃষ্ট ফল আহার করি না, অতএব এই বনের ফল তোমরা ছোবে না, যাও অন্য বনে চলে যাও। আমাদের বনেশ্বর দিয়াছেন বন, বনেশ্বর স্বয়ং আমাদেরকে এই বনটা দিয়েছেন। দাসী হইয়া কেন করো এ ফল ভোজন? রাধা মাধব শুনছে। শাড়িরা পক্ষ নিয়েছে রাধারানীর, আর শুক্রা পক্ষ নিয়েছে কৃষ্ণের। পাখিগুলি এই প্রকার আনন্দ দেয় যুগলকে। শাড়ি করে ওহে প্রভুদ্দেশী প্রজা সব। এখন শাড়িগণ কথা বলছে, তোমরা সব প্রভুদ্দেশী প্রজা, রাধিকার বনে নাহি অনুভব। তোমরা কি জানো না যে এই বনটা কার? এই বনটা রাধারানী। বনেশ্বরকে বলো বনেশ্বরী, বৃন্দাবনেশ্বরী, বৃন্দাবনেশ্বর নয়। রাধা বৃন্দাবনেশ্বরী পুরাণেতে কয়, এই স্মৃতি বাণী কবু অনাদৃত নয়। রাধা বৃন্দাবনে বনে। সুখ বলছে তা নয়। সুখ বলে কৃষ্ণবন এই শ্রুতি গায়। শুক্রা বলে উঠল, এটা রাধারানীর বন নয়, এটা কৃষ্ণের বন। শ্রুতি বলেছেন কৃষ্ণ বনম। যদি শ্রুতি একরকম বলে আর স্মৃতি একরকম বলে, তখন নিয়ম হচ্ছে শ্রুতি বচন অধিক বলবান, কারণ স্মৃতি থেকে শ্রুতি গরীয়সী। পুরাণ আর বেদ উপনিষদ এই নিয়ে যদি বিবাদ হয়, তাহলে কোন বচনটা গ্রাহ্য হবে? বলেন বেদ উপনিষদে, কারণ পুরাণ বেদানুগত। শাড়ি কহে বন আমাদের শ্রীরাধার, শুধু সত্য স্বামিত্ব, শুধু স্বস্বামিত্ব নহে সত্যতা। বনের ঈশ্বরী তো আমাদের রাধারানী, তাকে গরু চড়ানোর অধিকার দিয়েছেন। আচ্ছা তুমি চড়াও,
কর দিও, এই তো, এতটুকুই তো। রাই কান্তিতে ভরি, দেখো বৃন্দাবন বিরাজিত। বিশ্বাস হচ্ছে না? রাধারানীর অঙ্গকান্তি বৃন্দাবন জুড়ে বিরাজ করছে, স্বর্ণবর্ণ হয়ে গেছে বৃন্দাবন রাধার অঙ্গকান্তিতে। দেখো অঙ্গাঙ্গিত্ব প্রমাণে, দেখো চারি ভিতর বাক্যালাপ চলছে। রাধা মাধব এই মধুর কথা শুনে আর আনন্দ সায়রে ভাসছে এই বৃন্দাবন। শেষে ঝগড়া লেগে গেল দুই দলে সুখসারিতে। তোমাদের কৃষ্ণ ইক্ষুদণ্ড, সারিরা বলছে যে তোমাদের কৃষ্ণ মাকালের ফল, মাকালের ফল দেখিতে সুন্দর, আর ভাঙিলে ফেলিয়া দেয়। বিবাদ লেগে গেল। তখন শুক্রা বলছে তোমাদের গোপীরা নারকেল ফল, ভিতর সরাসরি হবে কি, বাইরে মান কৌটিল্য, এই সব শক্ত আবরণ। শুক্রা বলল গোপীগণ জবা ফুলের মতো, দেখতে সুন্দর, গন্ধ নাই। আমাদের কৃষ্ণ হচ্ছেন একদম ইন্দিবর, নীলকমল। এরকম বাদ বিবাদ, কেউই জয়ী হচ্ছে না। এও বলছে ও বলছে, কেউই জয়ী হয় না। বলতো কে গোপিকাগণের বসন হরণ করেছে, কে বৃষ বৎস বধ করেছে? দেখুন নিন্দা হচ্ছে, স্তুতির ছলে নিন্দা। সারিরা বলছে কে ব্রজকুমারিকাগণের বসন হরণ করেছে, কে অবলা নারী পুতনার প্রাণ নিয়েছে, কে বৃষ বৎস বধ করেছে? বৃষাসুর, বৎসাসুর, নিন্দা। সারিরা বলছে, শুক্রা বলছে বুঝেছি, কে 7 দিন 7 রাত্র গিরিরাজ গোবর্ধন ধরেছে, কে কালিয়ের মাথায় নেচেছে? তখন সারিরা উত্তর দিচ্ছে যে গোপরাজ নন্দ তিনি নারায়ণের উপাসনা করেছেন, নারায়ণ তুষ্ট হয়ে তাকে বর দিয়েছেন, কৃষ্ণের ভিতরে নারায়ণী শক্তির বিকাশ ঘটে। নারায়ণী শক্তি নাশ করেছে সমস্ত অসুরগণকে। কৃষ্ণ তো খালি নিজের নাম কামাবার ধান্দায় আছেন। ব্রজরাজ তিনি গিরিরাজের আরাধনা করলেন। যখন ইন্দ্র বিপুল বর্ষা আরম্ভ করলো, সমস্ত ব্রজবাসী গিয়ে গিরিরাজের শরণ নিল, রক্ষা করো গিরিরাজ। গিরিরাজ আপনা আপনি উঠে গেলেন। আর শ্রীকৃষ্ণ করলো কি, ভাবলো যে এখন তো নাম কামাবার সময়, আঙুলটা গিয়ে লাগিয়ে দিল। আমরা কি সব জানি না? কৃষ্ণ গিরি ধারণ করেছে, এগুলি অজ্ঞ লোকে কহে, কোন বিজ্ঞ লোকের কথা না। বিপুল কন্দল লেগে গেল, সমাধান আর হয় না। দেখুন কি অদ্ভুত শ্রী বৃন্দাবন। কবি কর্ণপুর বর্ণনা দিচ্ছেন হেমন্ত ঋতু, শিশির ঋতু, গ্রীষ্ম ঋতু, কিভাবে একই বনের ভিতরে ঋতুগুলি সুসজ্জিত, আর কি অপূর্ব সেবার সম্ভব। শ্রী শ্রী রাধা গোপীনাথ জীবন কৃপা হলে আগামীকাল আবার এই বিষয়টি আজকে আমাদের শ্রী শ্রী